আপনাদেরকে বলবো যে এর আগের দুইটি গুরুত্বপূর্ণ আলোচনা আছে তাকদীরের উপর, দুটি শুনবেন, তাহলে আশা করি তাকদীর সম্পর্কে আপনাদের অনেক সংশয় দূর হয়ে যাবে আর তাকদীরের প্রতি বিশ্বাস রাখতে হবে। কতগুলি কথা রয়েছে ইসলাম বিরোধী কথা আমাদের সমাজে, সেগুলি থেকে বাঁচতে হবে। যেমন আমাদের সমাজে বলে আল্লাহর বিনা হুকুমে গাছের পাতাও নড়ে না। কথাটি ঠিক না ভুল? আপনারা জবাব দেবেন। আল্লাহর বিনা হুকুমে গাছের, কথাটা ভালো করে শুনুন, আল্লাহর কি বলেছি আমি? বিনা হুকুমে। আল্লাহর বিনা হুকুমে মানে বিনা আদেশে, হুকুম মানে আদেশ। তাহলে আল্লাহর বিনা আদেশে গাছের পাতা নড়ে না, কথাটা ঠিক না ভুল? ভুল। কারণ যদি এটা ঠিক হয় তাহলে বেনামাজি নামাজ পড়ে না, তো আল্লাহ কি আদেশ করেছে বেনামাজি হইতে? খুনি খুন করছে, হ্যাঁ, মারামারি কাটাকাটি করছে এই রাজনৈতিক দলগুলি, হ্যাঁ, এই আর্মিরা যে খুনাখুনি করলো, তো এটা কি আল্লাহর আদেশে? আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা নড়ে না। তাহলে আল্লাহকে হুকুম হয়েছে তোমরা এগুলো করো না? হুকুম হয়নি। এরা আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করেছে। বরং আল্লাহ পাক হুকুম করেছেন ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা একে অপরকে খুন করবে না, হত্যা করবে না। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহ ইল্লা বিল হক, আল্লাহ পাক যে আত্মাকে, যেই ব্যক্তিকে হত্যা করা হারাম করেছেন কখনো হত্যা করবে না। তাহলে আল্লাহর হুকুম তো আছে, হত্যা করবে না, এরা হত্যা করেছে। আল্লাহর হুকুম আছে আকিমুস সালাহ, নামাজ কায়েম করে, এরা বেনামাজি নামাজ পড়ে না। তাহলে আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা নড়ে না, এই কথাটি কোরআন বিরোধী, সহিহ আকীদা বিরোধী, ইসলাম বিরোধী, কুফরি কথা। তার মানে আল্লাহর দোষ চাপিয়ে দিন, আল্লাহ তুমি তো হুকুম করেছো জিনা করার, তাই না? যদি বলেন আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা নড়ে না, কি এটা জিনা করেছে? আল্লাহ তো, আমরা তো শুনেছি, হ্যাঁ, যে আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা নড়ে না, তো আমার জিনা করে, তাহলে আল্লাহর হুকুমে হয়েছে। আল্লাহর হুকুমে হয়েছে নাকি? আল্লাহ তো বলছে ওয়ালা তাকরাবু বুঝছে না, জেনার কাছেও যেও না, কাছেও যেও না, তো কোথায় আল্লাহর হুকুম হইল? এটা কথা বল। আচ্ছা, তারপর আরেকটি হচ্ছে ইচ্ছা। এটা হুকুমটা হইল, এর হুকুম জানলেন আপনি, হুকুমের হুকুম জানলেন। এখন ইচ্ছার হুকুম জানেন, আল্লাহর বিনা ইচ্ছায় গাছের পাতা নড়ে না, কথাটা ঠিক না ভুল? ঠিক, মাশাআল্লাহ। কিছু লোক চিন্তা করছেন কি বলবো না বললো, কিছু লোক জবাব দিয়েছেন যাদের জানা আছে। আল্লাহর বিনা ইচ্ছায় গাছের পাতা নড়ে না, কথা ঠিক। তাহলে দুনিয়াতে শুধু ভালো কাজ হচ্ছে না মন্দ কাজও হচ্ছে? মন্দ কাজও হচ্ছে, মন্দ কাজও হচ্ছে, ভালো কাজও হচ্ছে। তাহলে দুনিয়াতে ভালো কাজ হচ্ছে আল্লাহর ইচ্ছাতে, আল্লাহর হুকুমে নয়, আল্লাহর ইচ্ছাতে। আল্লাহর হুকুম অবশ্য ভালো কাজের আছে। তো ভালো কাজের ক্ষেত্রে এই কথা বলা যাবে যে ভালো কাজের ক্ষেত্রে আল্লাহর হুকুম আদেশও আছে এবং আল্লাহর ইচ্ছাও আছে। আর মন্দ কাজের ক্ষেত্রে, হ্যাঁ, আল্লাহর হুকুম নেই, মন্দ কাজের আল্লাহ হুকুম করেননি, আদেশ করেননি, তবে আল্লাহ পাকের ইচ্ছা আছে না নেই এটা প্রশ্ন। মন্দ কাজের আল্লাহর ইচ্ছা আছে না নেই? আছে, এটা জবাব দিতে হবে, কারণ এটা তাকদীরের বিষয়। কারণ তাকদীরের ক্ষেত্রে একটি স্তর, চারটি স্তর বলেছি তাকদীরের, আবার এই বক্তব্যটা শুনবেন। একটি স্তর হচ্ছে যে আল্লাহর ইচ্ছা, মশিয়াত, ইরাদা। আরবিতে শাআ মানে চাওয়া আর আরাদা মানে ইচ্ছা করা। আল্লাহ পাকের ইরাদার কথা আর শাআ চাওয়ার কথা, ওমা তাশাউনা ইল্লা ইনশা আল্লাহ, আমপারাতে রয়েছে একটি সূরা। তোমরা চাইতে পারো না যদি আল্লাহ পাক না চান। তাহলে কি বোঝা গেল? যে তোমাদের চাওয়া কার চাওয়ার আন্ডারে? আল্লাহ পাকের চাওয়ার আন্ডারে। আল্লাহ পাক যা চেয়েছেন তাই হবে। তাহলে আল্লাহ পাক ভালো চান, মন্দও চান। কেন এই কথা আমাদের বিশ্বাস করতে হবে যে আল্লাহ মন্দও চান? কারণ যদি বলেন, এখন শুনে ভালো করে, যে না আল্লাহ মন্দটা চান না, দুনিয়াতে শুধু ভালো চান, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মন্দ চান না, মানে মন্দ হইতে দিতে চান না, হচ্ছে কি করে? তার গায়ের জোরে হয়ে যাচ্ছে। ভালো করে সূক্ষ্ম কথা, কারণ তাকদীর হচ্ছে সূক্ষ্ম বিষয়, বুঝতে হবে। যদি বলেন যে না আল্লাহ মন্দ চান না, তাহলে পৃথিবীতে মন্দ কাজ হচ্ছে না? হচ্ছে না, খুন হচ্ছে। আল্লাহ চান না, তাহলে আল্লাহর চাওয়ার বিরুদ্ধে হয়ে যাচ্ছে, হ্যাঁ, আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে হয়ে যাচ্ছে। ইচ্ছার বিরুদ্ধে যদি কোনো কাজ হয়, যার ইচ্ছার বিরুদ্ধে কাজ হয়ে যাচ্ছে অথচ তিনি চান না, তাহলে তিনি অপারগ কিনা বলেন? আপনাকে আপনার পরিবারের দিচ্ছি, একটা উদাহরণ দিচ্ছি। আপনার ইচ্ছা যে আপনার স্ত্রী পর্দা করুক আর আপনার ছেলে নামাজ পড়ুক, সাবালক হয়েছে, যদিও ইংলিশ মিডিয়াম পড়াশোনা করে, কিন্তু আপনি একজন মুসলিম নামাজি মানুষ, আপনার স্ত্রী পর্দা করুক, বোরকা পড়ুক, আর 5 ওয়াক্ত ঠিকভাবে নামাজ পড়ুক ওয়াক্ত মোতাবেক, আর আপনার ছেলেরা নামাজি হোক। আর ফিল্ম টিলিম যাতে আপনার বাড়িতে না দেখে। টিভি যদি দিয়েও থাকেন, বলেছেন যে শুধু খবরটা শুনবে, অনেকে আছেন এরকম, টিভি দিয়েছেন, কিন্তু আপনার ইচ্ছার বিরুদ্ধে হচ্ছে,
আপনার স্ত্রী পর্দা করে না ঠিকভাবে, পর্দা করলে চেহারা খুলে যায়, আধা পর্দা। আপনার ছেলে নামাজ পড়ে না ঠিকভাবে, মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে ছেড়ে দেয়। তারপরে বলেছেন যে খবরদার ইন্টারনেট খুলবে না, হয়তো ইন্টারনেট আছে, ইন্টারনেট খুলবে না তোমার, আর খুললেও খুব জরুরি যেটা সেটা, কিন্তু না, ও ইন্টারনেটে অবৈধ সাইটে ঢুকে। তা আপনার ইচ্ছার বিরুদ্ধে হচ্ছে না হচ্ছে না? আপনি উপদেশ দিচ্ছেন স্ত্রীকে, টেলিফোন করছেন খবরদার পর্দা করবে, ছেলে মেয়েকে উপদেশ দিচ্ছেন নামাজ পড়বে, ইন্টারনেটের খারাপ দিকে যাবে না কারণ চরিত্র নষ্ট হয়ে যাবে, তারপরে শোনে না। তাহলে আপনি এখানে পারক না অপারক? অপারক। ট্যাকল দিতে পারছেন না, সামলাতে পারছেন না, কন্ট্রোল করতে পারছেন না, আউট অফ কন্ট্রোল হয়ে গেছে, আপনার আয়ত্তে নেই, আপনার শক্তির বাইরে চলে গেছে। আপনি কি ভাবছেন যে আল্লাহ পাক যিনি রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি রব্বুন নাস, মানব সকলের রব, মালিকিন নাস, ইলাহিন নাস, যে আল্লাহ পাক রব্বুল আলামিন, সারা বিশ্ব জাহানের মালিক, তিনি অপারগ হয়ে গেছেন, তার ইচ্ছার বিরুদ্ধে হয়ে যাচ্ছে, ইচ্ছা করেন না, তাহলে জেনাকারীরা মানে আল্লাহর কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে, কন্ট্রোল করতে পারছেন না, খুনিদেরকে আল্লাহ কন্ট্রোল করতে পারছেন না, জালেমদেরকে আল্লাহ কন্ট্রোল করতে পারছেন না, বেনামাজিকে আল্লাহ কন্ট্রোল করতে পারছেন না, সেজন্য তার আল্লাহর আয়ত্তের ক্ষমতার বাইরে চলে যাচ্ছে বলবেন না? তাহলে আল্লাহর ইচ্ছা আছে, এই জন্য আল্লাহ পাক বলেছেন ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন, আল্লাহ যদি চাইতেন বাধ্য করতে তাহলে প্রত্যেককে হিদায়ত দিয়েছেন, কিন্তু বাধ্য করে হিদায়ত করলে কোন যুক্তি থাকবে না, তাহলে জান্নাত জাহান্নামের কি ফয়সালা? বাধ্য সে পাথরের মতো হয়ে যেত। আল্লাহ পাথরের মতো করেন আমাদেরকে, হরকতের তৌফিক দিয়েছেন, হরকত করে তুমি ভালো হও, হরকত করে খারাপ হবে হও। আল্লাহ পাকের ইচ্ছার কথা তাহলে ভালো মন্দ উভয়ের ক্ষেত্রে বলবেন, না হইলে সমস্যা সৃষ্টি হবে তখন কুফরির। আল্লাহ পাক তাহলে অসহায় হয়ে পড়েছেন, সামলাতে পারছেন না আল্লাহ পাক, বুঝা গেছে। আর এর চাইতে বেশি অতিরিক্ত তকদির সম্পর্কে যেসব ভাইদের সংশয় আছে বা অতিরিক্ত জানার বিষয় রয়েছে সেসব বক্তব্য থেকে জানবেন। ওটা তো আলাদা বিষয় যে কর্মের চিন্তার স্বাধীনতা দিয়েছেন, ইখতিয়ার দিয়েছেন, সেজন্য আল্লাহ পাক হিসাব নেবেন। কর্মচিন্তার স্বাধীনতা দিয়েছেন, আর স্বাধীনভাবে আপনি এখানে ভালো কাজে এসেছেন, কেউ স্বাধীনভাবে পাপ করছে, সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই স্বাধীনতার আপনি ভালো ব্যবহার করলে আল্লাহ উত্তম ফল দেবেন, আর যদি খারাপ ব্যবহার করে থাকেন, পাপ করে থাকেন, তাহলে আল্লাহ পাক শাস্তি দেবেন। আর এক ভাষাতে বলা যেতে পারে যে আল্লাহ পাকের ইচ্ছাকে ওলামারা দুই ভাগে ভাগ করেছেন, একটা হচ্ছে ইরাদা কওনিয়া, ইরাদা শারঈয়া। ইরাদা কওনিয়া হচ্ছে আল্লাহর সৃষ্টিগত ইচ্ছা, আল্লাহর সৃষ্টিগত ইচ্ছা, আর একটা হচ্ছে ইরাদা শারঈয়া, মানে আল্লাহর ধর্মীয় ইচ্ছা, শরীয়তগত ইচ্ছা। দুটো সংজ্ঞা যখন বুঝে নেবেন তখন বুঝতে খুব সহজ হবে। আল্লাহ পাকের সৃষ্টিগত ইচ্ছা হচ্ছে যে দুনিয়ায় ভালো হোক মন্দ হোক, তাহলে তো বিচার হবে, তাহলে তো ভালো লোককে জান্নাত দেবো আর খারাপদেরকে আমি কি দেবো? জাহান্নামে দেবো, শাস্তি দেবো। না হলে কি যুক্তিতে এক দলকে জান্নাতে দেবো আর এক দলকে জাহান্নামে দিয়ে দেবো, অথচ দুই দলই ভালো, অথচ দুই দলই খারাপ, ঠিক না? সবাই খারাপ হলে একই রকম বিচার হওয়া উচিত, সবাই ভালো হলে একই রকম হবে। তো আল্লাহ পাকের সৃষ্টিগত ইরাদা কওনিয়া, সৃষ্টিগত ইচ্ছা হচ্ছে পৃথিবীতে ভালো মন্দ দুটোই থাকা। আর শরীয়তি ইরাদা যেটা বলা হচ্ছে ইরাদা শারঈয়া, মানে আল্লাহর শরীয়তগত ইচ্ছা হচ্ছে যা শরীয়তের বিধানে আল্লাহ দিয়েছেন, তা হচ্ছে ভালো কাজের ইচ্ছা। আল্লাহ পাক আমার থেকে, আপনার থেকে, বান্দার থেকে ভালো কাজের ইচ্ছা করেছেন, বান্দা তোমরা ভালো কাজ করে আমার কাছে আসো। জি, তো এইভাবে যখন বুঝবেন আল্লাহর ইচ্ছার বিষয়টিকে, তখন বুঝতে পারবেন। এর সাথে আমার একটি প্রশ্ন, যে আমরা আল্লাহর ইচ্ছা এখন জানলাম, কোরআনে আছে যে আল্লাহ যদি